এই জমিগুলো কোনো এক সময় আমার দাদার বাবা তাকে দেখিয়ে বলেছিল, এই যে এইখান থেকে এইটুকু জমি দেখো, এই জমিটুকু আমার। দাদার বাবা চলে গেলেন। এরপর দাদা আসলেন। দাদার সন্তান হলো মানে আমার বাবা। তিনি আবার তার সন্তানকে বললেন যে যে এইখান থেকে এইটুকু দেখো, এই জমিটা আমার। এরপর দাদা চলে গেলেন। আবার আমার বাবাও তিনি বললেন, এই যে এখান থেকে এই জমিটুকু দেখো, এই জমিটুকু আমার। আবার আমার বাবাও একসময় থাকবে না, তখন এই জমির মালিক হব আমি। একইভাবে আমিও আমার সন্তানদেরকে বলবো, এই যে এখান থেকে এই জমিটুকু দেখো, এই জমিটুকু আমার। কি নির্মম এই পৃথিবী! এই আমার 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 করেই আমার পূর্বপুরুষরাও এক সময় চলে গেছেন, কিন্তু আমার চলে যায়নি। যে আসবে সেই বলবে আমার, যে আসবে সেই বলবে আমার, কিন্তু প্রকৃত পক্ষে আমার কিছুই না। আমি যখন আবার চলে যাব, তখন আবার আমার সন্তানরা বলবে এই জমিটা আমার। আবার যখন আমার সন্তানরা, তাদের সন্তান হবে মানে আমার নাতি হবে, তখন তাদেরকে দেখিয়ে বলবে এই জমিটা দেখতেছো, এটা আমার। এই পৃথিবীতে আমার আমার বলে কত মামলা হামলা, মারামারি, খুনোখুনি, কত কি। আবার এই আইল নিয়েও একজন এদিকে একজন এদিকে, কারো এক হাত এদিকে কারো এক হাত ওইদিকে, এগুলো নিয়ে খুনোখুনি, মারামারি, ঝগড়া বিবাদ, কত কি হয় এই দুনিয়ায়। কিন্তু একবার ভেবে দেখেছেন আপনি বাঁচবেন কয়দিন? আপনার পর যখন আপনার সন্তানরা আসবে এবং আপনার সন্তানের সন্তান হবে, এরপরে আপনার নাম আর কারো মনে থাকবে না। যেমন আমি আমার দাদার বাবার নাম জানি না। মানুষ আসলে 3 প্রজন্মের পর কাউকেই মনে রাখে না, সর্বোচ্চ তার দাদার নাম মনে রাখে। একটা সময় আমার নামও থাকবে না, আমার নামও জানবে না। এটা ভাবলে আসলে খুব অবাক লাগে। অথচ এই আমি কত কিছু করি, সম্পদ সম্পদ করে। এই সম্পদ কিছুই আমার না, এই পৃথিবীটাই তো আমাদের না। আমরা এই পৃথিবীতে মুসাফির। তাই আসুন আমরা সম্পদের বিবাদে না জড়িয়ে আল্লাহর দিকে অগ্রসর হই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে এক টুকরো মাটি দেয়, আর এটাই হবে আমাদের জন্য সর্বোচ্চ পাওনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি মারা গেলেও অন্তত মানুষ বলে যে না, মানুষটি ভালো ছিল। আর এটাই হবে আমার জন্য আমার জীবনে সবচাইতে বড় পাওয়া।